সবাই ঈদের শপিং নিয়ে ব্যস্ত। আমরা ব্যস্ত ভাইয়ের বিয়ের শপিং নিয়ে। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মামাতো ভাইয়ের বিয়ের শপিং। আর আমি ইফতারিতে খুব মজাদার একটি ব্রেড রোল বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখতে থাকুন আমার আজকের এই ভিডিওটি বা রেসিপি, যেটাই বলেন না কেন। তো চলে আসলাম রান্নাঘরে। একটা হাঁড়ির মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন কিছু ফ্রোজেন কাঁচামরিচ দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। আর এখানে 1 কাপ চিকেন আগে থেকেই সিদ্ধ করা, ছোট ছোট করে কেটে রাখা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা সবজি, পাতাকপি, গাজর, ফুলকপি, মটরশুঁটি। আর দিয়ে দিলাম লবণ। তো আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেগুলি দিয়ে দিলাম। আর দিলাম কালো বা সাদা গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সয়া সস, এটা হলো নর্মাল সস। আরেকটা আছে ডার্ক সয়া সস। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। তো এগুলি কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। যেহেতু আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাই কিন্তু আমি ফাস্ট করে দিয়েছি। অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এটা ভাজতে হবে। যাই হোক, যখন আমার এটা রান্না হয়ে গেছে প্রায়, তো এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি। তার মধ্যে আমি 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো মতো গুলিয়ে এটার মধ্যে দিয়ে দিব। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন 1 টেবিল চামচ পানিতে গুলিয়ে। যাই হোক, আমি এখানে ময়দা আর দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি। একটু ক্রিমি ক্রিমি ভাবটা আসবে, তার জন্য আমি ময়দার সাথে দুধ মিক্সড করেছি। ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে আমি এখন আমার ছাদ বাগানের ধনিয়া পাতা, এটা বিলাতি ধনিয়া পাতা, তো ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে এটাকে দিয়ে দিব। দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিব। তো এটা হলো ভিতরের যে পুর, সেই পুরটা। আর এখন আমি এটা ব্রেড রোলটা যে বানাবো, সাইডে যে আটকাবো, সেটার জন্য আমি একটু ময়দা আর পানি নিয়ে একটু পাতলা মিক্সড করে নিচ্ছি। আর এখানে নিয়েছি একটা বিশাল বড় ব্রেড, কিন্তু এত বড় একটা ব্রেড, ভিতরে ব্রেডগুলি খুবই বাজে, ফুটা ফুটা, তাই আমার রোলগুলি বেশি একটা সুন্দর হয়নি। আর আমি সবগুলি রোল বানাতে পারি নাই, কারণ অনেকগুলি পাউরুটি ভিতরে এরকম বড় বড় ছিদ্রিযুক্ত। তো ছিদ্রিযুক্ত পাউরুটি দিয়ে আসলে রোলটা ভালো হয় না। যাই হোক, কি আর করার, ভিতরে যেহেতু ছিদ্রি, এটা তো আসলে প্যাকেটের ভিতরে ছিল, বুঝতে পারি নাই। তো চারপাশে আমি এই যে কর্নারের যে সাইডের অংশগুলি, সেগুলি কেটে নিচ্ছি। কেটে এগুলি সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এগুলি দিয়ে আমি ইনস্ট্যান্ট ব্রেড ক্রাম্ব বানিয়ে আমি রোলটা ভাজবো। যাই হোক, এখন আমি এই রোলটাকে, পাউরুটিটাকে ভালো মতো একটু বেলে নিয়েছি, পাতলা করে নিয়েছি। আর পুর দিয়ে এখন এই যে ময়দার যে মিশ্রণটা রেখেছিলাম, সেটা দিয়ে ভালো মতো আমি সিল করে দিচ্ছি, মানে আটকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলির খুবই অবস্থা খারাপ। তো যাই হোক, রোজার দিনে মানুষকে এইভাবে ঠকায়, এটা আমার জানা ছিল না। তো খুবই খারাপ লেগেছে। 100 টাকা দিয়ে একটা পাউরুটি নিয়ে এসেছি, কি একটা অবস্থা। আমি এগুলি দিয়ে আসলে বেশি একটা ব্রেড রোল বানাতে পারি নাই। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোল করছি। একটু বেলুন দিয়ে বেলে তারপরে এগুলিকে রোল করে নিচ্ছি সবজি দিয়ে। তো আপনারা চাইলে এখানে নিজেরা শিট বানিয়ে নিতে পারেন বা কিনা শিট দিয়ে করে নিতে পারেন। তো আমি বাকিগুলি কিনা শিট এনে এগুলি আমি বানিয়ে নিয়েছি স্প্রিং রোল। তো যদি কখনো সম্ভব হয়, ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এভাবে কিন্তু আমি সবগুলি রোল, যতগুলি পাউরুটি কেটেছিলাম, ওখান থেকে আমি বানিয়ে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি আমি কিভাবে ব্রেড ক্রাম্বটা করব। তো সেটার আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এই সাইডের অংশগুলিকে আমি ব্লেন্ডারে দিয়ে একটু জর্দা রং দিয়ে ইনস্ট্যান্ট ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ব্রেড ক্রাম্বটা খুবই সুন্দর হয়েছে। তো এভাবে একটা ময়দা পাতলা শিরা বানিয়ে কোট করে তারপরে আমি ব্রেড ক্রাম্বে ভরিয়ে রোলটাকে কমপ্লিট করে নিলাম। তো ওইটা হলো সাদা প্লেটের মধ্যে, ওইটা হলো পানি আর ময়দা, 2 টেবিল চামচ ময়দা দিয়ে পাতলা করে নিয়েছি। এখানে চাইলে আপনারা ডিম ফেটে নিতে পারেন। তো আজকে আর আমি ডিম দিয়ে করি নাই, আজকে আমি ময়দা দিয়ে কোট করে নিয়েছি। যাই হোক, এইভাবে আমি সবগুলি রোল বানিয়ে নিচ্ছি, কোট করে নিচ্ছি আর কি।
তো এগুলি কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো এখানে আমি প্রায় 8টা রেখে দিচ্ছি, যেহেতু আমার বাসায় আমি আর আমার 2 ছেলে ইফতারি করব, তাই সবগুলি ভাজি নাই। তো এগুলি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, আর এই 4টা আপনাদের সাথে এখন ভেজে দেখাচ্ছি। তো আজকের এই ব্রেড রোল রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তবে এই ব্রেড রোল রেসিপি খুবই মজাদার, আমার 2 ছেলে খেয়েছে, খুবই মজা বলেছে। তো আমি আসলে বানাতেই পছন্দ করি, কিন্তু তেমন একটা খাওয়া দাওয়া করি না, আমার কাছে ভালো লাগে না তেলের জিনিস কিছু খেতে। যাই হোক, অনেক মজা হয়েছিল, ছেলেরা বলেছে। আলহামদুলিল্লাহ, ছেলেদের জন্যই তৈরি করি, তো ছেলেরা নতুন নতুন খাবার খেয়ে অনেক খুশি হয়। তো যাই হোক, ইফতারিতে এরকম একটা মজাদার রেসিপি বা বিকালের নাস্তায় এরকম একটা রেসিপি থাকলে মন্দ হয় না, বানিয়ে ফেলবেন ঝটপট। সবজিও খাওয়া হলো, বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, তো এইভাবে চাইলে আপনারা কিন্তু ব্রেড রোল বা রোল বানিয়ে খাওয়াতেই পারেন। যাই হোক, আর আমি এখন ইফতারির পর চলে যাব মামার বাসায়, নানু বাড়িতে। তো আমার মামি, সেজো মামি বারবার ফোন দিতেছিল যে শপিং করা হয়েছে, শপিংগুলি যেন আমি দেখতে যাই। যাই হোক, আমার 2 ভাবি আমি চলে যাচ্ছি মামার বাসায় ইফতারি করে। তো আমার মামাতো ভাইয়ের শপিং আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন আমার এই শপিংগুলি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো মামাতো ভাইয়ের বিয়ে পঞ্চগড়ে হবে ঈদের পর 5 তারিখে বরযাত্রী, কিন্তু আমি যাচ্ছি না। তো খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আপনাদের ভাইয়া যাবে না, তাই আমার যাওয়া হচ্ছে না। তো যাই হোক, কিছুই করার নাই, যেহেতু অত দূর, পঞ্চগড় অনেক দূর, যেহেতু কিছুদিন আগে ঠাকুরগাঁ গিয়েছিলাম, তাই আর পঞ্চগড় এখন আর যাওয়া হচ্ছে না। তো এই তো আমার ছোট ভাবি পরে দেখাচ্ছে। তো এটা হলো বিয়ের লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন লেহেঙ্গাটা কেমন হয়েছে। তবে লেহেঙ্গার দাম যদি আপনারা কেউ জানতে চান, আমি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিব। আর খুবই রিজনেবল প্রাইজে এই লেহেঙ্গাটা কিনেছে, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। যাই হোক, আমার মামি অনেক খুশি, আমরা অনেক খুশি। তো আমার মামাতো ভাইয়ের বিয়ে, তো ছোটোখাটো একটা আয়োজন করে বিয়ে দেওয়া হবে। যাই হোক, এখন দেখাচ্ছে এটা হলো একটা শাড়ি, কাতান শাড়ি। তো আমার ছোট ভাবি কিন্তু দেখাচ্ছে, আর শপিংগুলি কিন্তু সবগুলি অনেক সুন্দর হয়েছে। আমার কাছে কিন্তু বিয়ের শপিং দেখতে ভালো লাগে, আবার করতেও কিন্তু ভালো লাগে। যে বিয়ের শপিং করতে যদি কেউ নিয়ে যায় খুব ভালো লাগে। যেমন আমার ছোট খালার ছেলের পাপেলের বিয়ের শপিং কিন্তু আমরা নিজেরা গিয়েই করেছিলাম। যাই হোক, মামা তো ভাইয়ের বিয়ে খাবো, হলুদ খাবো, বৌভাত খাবো। তো এই তো এখন মামি বের করছে, আর যে বের করে দিচ্ছে ওটা হলো আমার মামি। তো মামি কিন্তু অনেক খুশি, মামার 2 ছেলে। তো মামাতো ভাই যে হৃদয় কিন্তু আমার বড় ছেলের সমবয়সী। তো সবাই বিয়ে করে ফেলছে, আমাকে সবাই বলতেছে যে কবে আমার ছেলেকে বিয়ে দিব। তো জানি না আল্লাহ কবে আমার ছেলেকে বিয়ের ভাগ্যে লিখা আছে, আমি জানি না। যাই হোক, দোয়া করবেন যেন আমার ছেলের বিয়ে আমিও খেতে পারি, আপনাদেরকেও খাওয়াতে পারি। তো যাই হোক, আমার মামি কিন্তু একটা করে দেখাচ্ছে। তো অনেক শপিং করেছে, যেটা বলে বোঝাতে পারবো না। আসলে যে যার সামর্থ্য অনুযায়ী কিন্তু বিয়ের শপিংগুলি করে থাকে। তো আলহামদুলিল্লাহ, যে যতটুকুই করেছে শপিং, আলহামদুলিল্লাহ। আর এটা হলো ড্রেস, সাদাটাও ড্রেস, এটাও ড্রেস। এই বেগুনি কালার ড্রেসটা আমার কাছে বেশি ভালো লেগেছে। যাই হোক, আমার আজকের এই ব্লগ আর আমার এই ব্রেড রোল রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো এটা হলো ব্যাগ। আমার ছোট ভাবি কিন্তু অনেক মজা করে কথা বলতেছিল, কিন্তু আসলে সবার মাঝখানে কথাগুলি ভালো লাগতেছিল না, কিন্তু ভাবি অনেক মজা করে কথা বলতেছে আর দেখাইতেছিল। যদি পারতাম আপনাদের সাথে অবশ্যই একটু শেয়ার করতাম, কিন্তু হাউকাউ কিচিরমিচির আসলে মানে ভালো লাগতেছিল না, তাই কিন্তু আমি মিউট করে দিয়েছি। যাই হোক, ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর কি বলে, প্রত্যেকটা শপিং এত ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে, যেটা বলে বোঝাতে পারবো না।
ওই যে বললাম আমার মামি অনেক হ্যাপি, অনেক হ্যাপি। এই যে মামি নিজে খুলে খুলে দেখাচ্ছে। তো অনেক দিন ধরেই আমাদেরকে ফোন দিতেছিল যে শপিংগুলি দেখতে আসো, যেহেতু এগুলো আমি পাঠিয়ে দিব। তো যেহেতু পঞ্চগড় চলে যাবে তো আমরা তো আর দেখতে পারবো না, তার জন্য মামি আমাদেরকে ফোন দিয়ে, আমরা কিন্তু এখানে আমার 2 ভাবি আছে, আমি আছি, তারপরে আমার মেঝো মামি আছে, আমার সেজো ছোটো মামি আছে, মোটামুটি আমরা সবাই আছি। তো একটার পর একটা কিন্তু গহনা দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন ম্যাচিং করে করে সব কিছু কেনা হয়েছে। আর এই তো এটা কানের দুল, তো আংটি টাংটি যাই হোক অনেক কিছু কিনেছে। তো আমি কিন্তু দেখতেছি আর আমার কাছে খুব ভালো লাগতেছে। আসলে আমার যখন বিয়ে হয়েছে তখন তো এত কিছু মানে ছিল না, ছিল না যে তা না, ছিল সব কিছুই ছিল, তবে একটু অন্যরকম। যাই হোক, আগের দিনের বিয়ে আর এখনকার বিয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো যাই হোক, আমি যেন আমার ছেলেটাকে এরকম মনের মতো করে গুছিয়ে সুন্দর মতো বিয়ে দিতে পারি, করাতে পারি আর কি। দোয়া করবেন সবাই। তো এই তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু দেখছে এখানে, আসলে কারো চেহারা আমি নেইনি, ইচ্ছে করেই নেই নাই। যাই হোক, আমি মামিকে জিজ্ঞাসা করে নিয়েছি, মামি আমি কি এগুলির ভিডিও করতে পারবো? তো মামি বলছে হ্যাঁ করো। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে মামি ছেলের বউর জন্য একটা বোরখা কিনেছে, আমি খুব খুশি হয়েছি। আমি তখন মামিকে বললাম, মামি এটা কিন্তু সবচেয়ে দামি উপহার আপনি যেটা দিয়েছেন। তো যাই হোক, মামিও বলল যে হ্যাঁ ওদের বাড়ি থেকে মামিকেও নাকি একটা বোরখা দিয়েছে, আমিও খুব খুশি হয়েছি। যাই হোক, এই তো কসমেটিক মামি দেখাচ্ছে, বের করছে। তো অনেক শপিং, আসলে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার আজকের এই বিয়ের যে শপিং ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার বেড রোল কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো যদি হলুদের অনুষ্ঠান করি, যদি ভিডিও করতে পারি, অবশ্যই ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করব, কারণ অনেকে ভিডিওতে আসতে চায় না, তাই ভিডিও আসলে করা হয় না। তো যাই হোক, যদি পারি আমি ভিডিও করব, টুকিটাকি ভিডিও করে শেয়ার করব। আর বউভাত যেহেতু ছোটোখাটো করে হবে, যদি পারি সেটাও শেয়ার করব। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।